হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 5 ও 6 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগ, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত বুদ্ধিমান মানুষেরা। 2 দাগ, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। 3 দাগ, আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। 4 আছে হরপ্পা সভ্যতার পরিবার ছিল যৌথ। 5 আছে হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারোর কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। 6 দাগে আছে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাম্র ও ব্রোঞ্জ যুগের। চলে যাই 2 দাগে, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1, মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবন যাপনের চিত্র পাওয়া গেছে? পুরনো পাথরের যুগের। 2 আছে আদিম মানুষ প্রথমে কি খেত? কাঁচা মাংস ও ফলমূল। অথবা দিয়ে আছে কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যেস বদলে গিয়েছিল? যখন তারা আগুন আবিষ্কার করেছিল তখন। 3 দাগে আছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। 4 দাগ, পৃথিবীর সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়? মেহেরগড়ে। এরপরে অথবা দিয়ে আছে হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? উত্তর হবে 7 লক্ষ বর্গ কিলোমিটার। 5 দাগ আছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটি হবে 1974 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিফ এবং রিচার্ড মেরো। চলে যাই 3 দাগে, 2-3টে বাক্যের উত্তর দাও। 3-এর 1 দাগে আছে এপ কি? লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনই ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, এদের এপ বলা হয়। পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরটি হবে 3 ভাগে, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। 2 আছে হরপ্পা সভ্যতার কি ধরনের ঘরবাড়ি পাওয়া গেছে? এটি তোমাদের ইতিহাস সহায়িকা বই 43 কিছু দেখো, দেখে নাও। অথবা দিয়ে আছে হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলো চিহ্ন ছিল? 375 থেকে 400টি। আর এই লিপি কিভাবে লেখা হতো? ডান দিক থেকে বাঁ দিকে। চলে যাই 4 দাগে, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দাবানল কি? বন এলাকা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি হয়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরই সাথে পুরনো পাথরের যুগের আদিম মানুষের জীবন কেমন ছিল? পুরনো পাথরের যুগের মানুষেরা নিজেদের খাদ্য নিজেরাই বানাতো। পশুপালন তাদের জানা ছিল না। শিকার করে ফলমূল জোগাড় করে তারা তাদের পেট ভরাতো। ফলে নানান জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা। তা না পেলে খোলা আকাশের নিচেই দিন কাটাতো। পুরনো পাথরের যুগের আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ডাল পরত। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। অথবা দিয়ে আছে টিকা লেখো ভীমবেটকা। দেখে নাও তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর পেজেই রয়েছে ভীমবেটকা সম্পর্কে। 2 দাগে আছে হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে লেখো। পাঁচ দাগে আছে মানুষের সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়?
পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি? দেখে নাও, হরপ্পা সভ্যতায় তাদের ধর্ম ছিল যেমন মূর্তি পূজা, মাতৃ মূর্তি পূজা, তারপর হচ্ছে যোগী মূর্তি পূজা, পশু মূর্তি পূজা। এবার দেখে নাও 6 নম্বর মডেল সেটটি। 1-এর 1 দাগ, মানুষের নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তা সংস্কৃতির জন্য। 2 হচ্ছে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। 3 দাগ, ভীমবেটকা বিখ্যাত গুহায় আঁকাছোর জন্য। 4-এ আছে মহেঞ্জোদারো কথাটির অর্থ মৃতের স্তূপ। 5-এ আছে সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায় মেহেরগড়ে। এবার দেখো শূন্যস্থান পূরণ। উত্তরপ্রদেশের সরাইনগর রাইতে দুদিকে ধারওয়ালা ঝুড়ি পাওয়া যায়। শূন্যস্থান পূরণ 2 দাগে। হোমো হ্যাবিলিসের অর্থ হলো দক্ষ মানুষ। বেমানান শব্দটি খুঁজে বের করো। কর্ণাটক, আফ্রিকা, মধ্যপ্রদেশ, রাজস্থানের মধ্যে আফ্রিকা, এটি হলো কারণ কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান এগুলো হচ্ছে রাজ্য আর আফ্রিকা একটা দেশ। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম এবং সর্বশেষ গৃহপালিত পশুর নাম। প্রথম হচ্ছে কুকুর আর শেষ হচ্ছে ঘোড়া। 5-এ আছে এপ কাদের বলা হয়, এটা তোমাদের 5 নম্বর মডেল সেটেই দেখালাম। পরের প্রশ্ন, আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত? ইউরোপের স্পেনে। পরের প্রশ্ন, দাবানল কি, এটাও দেখানো হয়েছে। এরপরে আছে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি? কৃষি কেন্দ্র। 9 দাগে আছে কোন সভ্যতার শুষ্ক ওজন মাপার বাটখারার প্রচলন ছিল? হরপ্পা সভ্যতা। চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগ, হরপ্পা সভ্যতার জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন? হরপ্পা সভ্যতার যাতায়াত ও ব্যবসা বাণিজ্য অনেকটাই জলপথের উপর নির্ভর করত। হরপ্পা সভ্যতার পালতোলা নৌকা ছিল আর মহেঞ্জোদারোর শিলমোহরে নৌকার ছবি আছে। তারা নদী ও সমুদ্রে নৌকার সাহায্যে যাতায়াত করতে পারত। তারা নদীর স্রোত ও হাওয়ার সাহায্যে নৌকা চালাতো। পরের প্রশ্ন দেখো, 2 আছে হোমো ইরেক্টাস কয়েকটি বৈশিষ্ট্য। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 30 লক্ষ 50,000 বছর আগে। এরা 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার, শেষ দিকে বানিয়েছিল হাতকুঠার। পরের প্রশ্ন দেখো, 4-এর 1 দাগ, পুরনো পাথরের যুগের আদিম মানুষের জীবন কেমন ছিল? এটাও তোমাদের 5 নম্বর মডেল সেটে দেখালাম। অথবা দিয়ে আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? দেখো, যেমন প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। পয়েন্ট দিয়ে অবশ্যই লিখবে। জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা, আগুনে ঝলসে খাওয়া। হরপ্পা টিকা আছে হরপ্পা সভ্যতার লিপি। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লিপি পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি। শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপির সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। পরের প্রশ্ন, কোন সভ্যতাকে তামা এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় এবং কেন? যে সময়ের মানুষ তামা ব্রোঞ্জের ব্যবহার জানত সেই সময়কে তামা ও ব্রোঞ্জের যুগ বলা হয়। হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতায় আদিবাসীরা তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানত। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে তামা এবং ব্রোঞ্জ ধাতুর জিনিসপত্র পাওয়া গেছে। পাঁচের 1, মহেঞ্জোদারোর নিচু এলাকায় অত্যন্ত কটি কুয়ো ছিল? হবে 27টি। হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে কোথা থেকে জানা যায়? প্রত্নতান্ত্রিক স্থান থেকে পাওয়া মূর্তি এবং শিলমোহর থেকে। এরপরে দেখো পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য। দেখো তোমাদের পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে 19 নম্বর পেজে। পুরনো পাথরের যুগ আর নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য লিখবে মাঝে। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন?
দেখো এটা তোমাদের সহায়িকা বইয়ের 21 নম্বর পেজে আছে। তাহলে চলো তোমাদের 5 ও 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।